স্বামী স্ত্রী একে অপরকে যতই ভালোবাসুক না কেন বা ভালোবাসা বন্ডিং থাক না কেন, একটা যদি যেই পরিবারের সন্তান থাকে না সেই পরিবার কখনোই পরিপূর্ণ হয় না। এখানে একটা আবার কথা আছে, সন্তান কি কারো হাতে বানানো, কেউ কি হাতে বানিয়ে নিবে না, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে চান তাকে দেন। আর এই সন্তানের জন্যই কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটা আরো মজবুত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে তাড়াতাড়ি আসছে, এসে দেখে যে বাবু ঘুমাচ্ছে। তো শাক নিয়ে আসছে, মানে একসঙ্গে দুই আইটেম শাক নিয়ে আসছে, ডাটা নিয়ে আসছে, কলমি শাক। আমরা শাকের ভিতরে কলমি শাকটাই বেশি খাই, যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন। আর হচ্ছে রসমালাই আনছে। তো আমি ভালোভাবে দেখার চেষ্টা করতেছিলাম যে দাম কত এখন। মানে মিলভিটার রসমালাইগুলোরও দাম বাড়িয়ে দিচ্ছে, 230 টাকা। আর আপনাদের ভাইয়া হাত মুখ ধুইতে গেছে, আমি দাঁড়িয়ে আছি। এসে প্রথমেই বাবু কোথায় দেখে, খাটে ঘুমায় রয়েছে, হাত মুখ ধুয়ে আসছে যে বাবুর কাছে যাবে। আর আমার সঙ্গে দুষ্টমি করতেছিল। বাবু ঘুমাইছে, বাবুকে যে এমন ভাবে মানে কুল চাঙ্গা করে উঠাইতেছে, বাবু ঘুম ছাড়েই না। বাবুকে মানে এমন ভাবে উঠাচ্ছে, তাই দেখে মানে এত চোখটা শীতল হয়ে গেছে যে স্বামী স্ত্রীর ভিতরে যতই ভালোবাসা মিল মহব্বত থাক না কেন, একটা সন্তান যদি না থাকে, সেই মিল মহব্বত দেখবেন কি একটা সময় না থাকে না। বা সে অনেক পুরুষ আছে দ্বিতীয় বিবাহ করে শুধু একটা সন্তানের জন্য। তা আল্লাহ কত সুন্দর একটা নিয়ামত যা আমাদেরকে দিয়ে রাখছে, আবার এই সন্তান বড় হলে বাবা মাকে দেখতে চায় না। তো দেখে আমি মানে চোখটা শীতল হয়ে যাচ্ছিল যে যারা আয়নাঘরে বন্দি ছিল, সেসব সন্তান কিন্তু মানে বাবার ভালোবাসা পায় নাই। মানে এটা ভেবেই কষ্ট লাগতেছে, কেন জানি আয়নাঘরের কথাটা শোনার পর থেকে না এত পরিমাণ আমার খারাপ লাগে, আমি নিজেও জানি না। তো বাবুকে উনি নিজে মানে ওইটুক দেখাইতে মানে শ্যুট করতে পারি নাই আমি। নিজে কোলে করে উঠায় হাত মুখ ধুয়ে এনে দেন হচ্ছে বাহিরে গেছিলো, বাহির থেকে এসে আমি হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া আম আনছে, সে আমগুলো হচ্ছে কাটতেছিলাম, মানে কেটে রেডি করছি মরিচ দিয়ে। চারজনই বসে খাচ্ছিলাম আম, আমরা একসঙ্গে নিয়ে। আর এই আম কি যেন একটা নাম বলছিল, মনে নেই, ভুলে গেছে আবার। এই আমটা হচ্ছে কাঁচা কাঁচা মিষ্টি আম, অনেক মজা খেতে। তো পরিবারের সবাই মিলে একসঙ্গে খাচ্ছে, এর থেকে আর হ্যাপি ফ্যামিলি কি হতে পারে বলেন? আর এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? তো স্বামী স্ত্রীকে ভালোবাসুক আর না বাসুক, স্বামীরা কিন্তু সবসময় বাবা হিসাবে মানে 100%, 100%এরও যদি বেশি কোনো পার্সেন্ট থাকে সেটাও যদি দেওয়া যায় তাও মনে হয় কম হয়ে যাবে। সন্তানদের প্রতি এত ভালোবাসা, মানে এটা ভেবেই আল্লাহ, মানে কি বলবো, আল্লাহ এমন সৃষ্টি করেছে না। আর আয়নাঘরের জানেন ওইটা মানে আরেকটা শুনে ইয়া লাগতেছিল যে এত বছর সে এত কষ্ট করছে, স্ত্রী 10 বছর অপেক্ষা করার পর গত বছর হচ্ছে স্ত্রী মানে দুই পরিবারের সম্মতি মতে আরেক জায়গায় বিবাহ হয়েছে। তাহলে বোঝেন কাটার উপরে লবণের ছিটা, একদিকে এতদিন কষ্ট করে আসছে, তারপর হচ্ছে সন্তান ফিরে পাইছে, কিন্তু স্ত্রী আরেকজনের সঙ্গে সংসার করতেছে। এটা দেখে আল্লাহ হয়তো তাদের সঙ্গে এইটাই চেয়েছিল, এইটাই মনে হয় তাদের নসিবে ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ উত্তম জ্ঞানের অধিকারী। শুধু দোয়ার হবে এইটাই যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।